গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। শান্তিনিকেতন ডে 2 এর মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস আখের রস খেয়েছিলাম, একদম টাটকা আখের রস। আমি না এর আগে কখনো আখের রস খাইনি জানো তো। তারপর ফ্রেশ হয়ে পরে চা আর চপ মুড়িও খেয়েছিলাম। আমি ওদেরকে আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা সকালে ব্রেকফাস্টে চপ মুড়ি খাবো, কারণ আমি গ্রামের দিকে গেলে চপ মুড়িটা খেতে খুব ভালোবাসি। তারপর রেডি হয়ে নিলাম, কারণ আগের ব্লগেই বলেছিলাম শান্তিনিকেতন শুধু ঘুরতে নয়, আমরা একটা কাজেও গিয়েছিলাম। আর সেই কাজটা সেটা কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। এখানে একটা কাছেই গ্রাম আছে, সাঁওতাল গ্রাম। সেখানে কিছু বাচ্চা আছে যাদেরকে আমরা সোয়েটার দেব বলে ঠিক করেছি। তাই জন্যই কিছু সোয়েটার অ্যারেঞ্জ করে আমরা সেখানে নিয়ে যাচ্ছি তাদের দেব বলে। এর আগেও গিয়েছিলাম, তখন মাদের শাড়ি আর কম্বল দান করেছিলাম। এবারে এই গ্রামটা একটু ঘুরে দেখো, কত সুন্দর না চারপাশটা। মাঝে মাঝে কিন্তু এরকম গ্রামের দিকে গেলে বেশ ভালোই লাগে মনটা। সকালবেলার এই গ্রাম্য পরিবেশটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আর আমরা আসছি শুনেই ওই দেখো দূর থেকে ওরা সবাই কি সুন্দর ছুটে ছুটে আসছে। ওদের এই হাসি ভরা মুখটা দেখলেই না মনটা খুব ভালো হয়ে যায়, তাই ওদের জন্য বারবার কিছু করতে ইচ্ছা করে। যাই হোক, ওদের সাথে আমরা কথাবার্তা বলে যার যেরকম সাইজ সেই মতন আমরা সোয়েটারগুলো দান দিয়ে দিয়েছিলাম। সোয়েটার দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু সাঁওতাল ভাষাও শিখেছি। বাবার নাম কি আর আম গো মানে মায়ের নাম কি? গো মাকে গো বলে। ও মায়ের নাম কি? আমগো নিতুমচি। হ্যাঁ, আর বাবার নাম কি? আম বাবা নিতুমচি। আম বাবা নিতুমচি। সাবাস, শিখিয়ে দিবি? ব্যাস। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। সোয়েটারগুলো ওদের দেওয়ার পরে ঠিক করলাম আমি আর দিদি দুজন মিলে একটু চারপাশটা ঘুরে দেখব। খুব একটা দূরে না গেলেও এই কাছাকাছি কোপাই নদীর ধার থেকে একটু ঘুরে এসেছিলাম। তাই গাড়ি করে আবারও বেরিয়ে পড়েছিলাম আমরা কোপাই নদী দেখব বলে। আমি এর আগে কখনোই শান্তিনিকেতন যেহেতু যাইনি, সেহেতু কোপাই নদীও দেখা হয়নি। তো এই প্রথম কোপাই নদী দেখলাম, যেখানে জল আর এখন একেবারেই নেই। আর এখানে চারপাশে পিকনিক হচ্ছিল বলে খুব ভিড় হয়েছিল সেদিন। যাই হোক, সেখান থেকে আমরা কাছেই একটা রিসর্টে গিয়েছিলাম যার নাম ছিল দ্য নাইট। এই রিসর্টটা কিন্তু খুব সুন্দর, তোমরা যদি কেউ চাও এখানে এসেও থাকতে পারো। এটা একদম শান্তিনিকেতন গোয়ালপাড়ার কাছেই। খুব সুন্দর একটা রিসর্ট আর ভীষণ সুন্দরভাবে সাজানো। যার সাথে দেখতেই পাচ্ছ সুইমিং পুলও কিন্তু আছে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আর এটা হলো রিসর্টের একদম উপর থেকে ভিউ। আমি একদম উপরে গিয়ে দেখে এসেছিলাম, কারণ আমার রিসর্টটা ভীষণ ভালো লেগেছিল। আর অনেক অনেক ফটো তুলেছি এখানে। আর সারাদিন ঘুরে একটু হালকা খিদে পেয়েছিল, তাই ঠিক করেছিলাম একটু শীতের সকালবেলা গরম গরম স্যুপ খাবো। সেরকম লেমন কোরিয়েন্ডার স্যুপ অর্ডার করেছিলাম, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। জানি হাত বাড়ালে দুপুরবেলা যেহেতু হোমস্টেতে বলে রেখেছিলাম আমরা খাবো, সেহেতু দুপুরবেলা আবার আমরা হোমস্টেতেই ব্যাক করি। আর আমাদের কথা মতো ওরা সেদিনকে বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, একদম কম তেলে রান্না করা, মানে খুব দুর্দান্ত লেগেছে আমার খেয়ে। এই দুটো দিন শান্তিনিকেতনে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে কিন্তু মন্দ লাগে না। যাই হোক, এরপরে বাড়ি ফেরার পালা। সন্ধেবেলা আবার বাড়ির দিকে রওনা দিলাম। শান্তিনিকেতনের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে